নমস্কার, আপনারা দেখছেন নিউজ হান্ট টিভি। আপনাদের সাথে আমি রয়েছি বর্ষা। মালদায় জমি দখল আটকাতে গিয়ে মাটিতে ফেলে বেধড়ক মারধরের শিকার এক অসহায় দম্পতি। অভিযোগ, পুলিশে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। তাই মানসিক রোগীর স্বামীকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন স্ত্রী। ঘটনা মোথাবাড়ির বিরামপুর এলাকায়। দম্পতির দাবি, 8 শতক জমি জোর করে দখল করেছে জমি মাফিয়ারা। বাধা দিতে চলে শারীরিক নিগ্রহ এবং শ্লীলতাহানি। কাটা হয়েছে গাছ, ভাঙা হয়েছে প্রাচীর। পুলিশ নীরব। প্রাণনাশের হুমকিতে আতঙ্কে দিন কাটছে তাদের। অভিযুক্তদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করলেও এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। দেখুন, জমি দখল রুখতে গিয়ে মাটিতে ফেলে মারধরের শিকার হলেন মোথাবাড়ির বিরামপুর এলাকার এক দম্পতি। অভিযোগ, স্বামী মানসিক রোগী। চিকিৎসার জন্য একমাত্র ভরসা ছিল 8 শতক জমি। সেই জমি দখল করতে আসে জমি মাফিয়ারা। বাধা দিলে দম্পতিকে মারধর এবং মহিলাকে শ্লীলতাহানির শিকার হতে হয়। পরিবারের দাবি, পুলিশের কাছে অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা করা হয়নি। তাই অসুস্থ স্বামীকে নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা। অভিযুক্তদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগও করেছেন তারা, যদিও জমি দখলের অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত পক্ষ। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি। আমাদের ওখানে 8 শতক জায়গা রাতারাতি ওয়াল ভেঙে দেয়। আমরা সকালে সেখানে যাই এবং নীতিশচন্দ্র দাস আমার মাকে মাটিতে ফেলে মারধর করে এবং শ্লীলতাহানির চেষ্টা করে। তো আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি, পুলিশ কোনো স্টেপ নেয়নি। আমার বাবা হচ্ছে অসুস্থ রোগী, মেন্টাল পেশেন্ট। ওই জায়গাটার দ্বারা আমার বাবার চিকিৎসা করে। এখন ওই জায়গাটা চলে গেলে আমার বাবার চিকিৎসা আমরা কি করে করাবো? আমরা কিভাবে নিজেদের খাওয়া দাওয়া মানে সংসারটা চালাবো? আমাদের আমরা খুব আতঙ্কে আছি। আমরা বাইরে বেরোতে পারছি না, আমার মা মুখ দেখাতে পারছে না বাইরে। মুখ্যমন্ত্রী একজন মহিলা, আমরা মুখ্যমন্ত্রীর কাছে শেষমেশ দ্বারস্থ হয়েছি। মুখ্যমন্ত্রীর কাছে আমরা সাহায্য চাইছি। মুখ্যমন্ত্রী যেন আমাদেরকে সবটা দিয়ে সাহায্য করার চেষ্টা করে এবং আমরা চাই আমাদের জায়গাটা পুনরায় আমাদের ফিরে দেওয়া। শাসক দলের জমি মাফিয়া, সেই জন্য স্বাভাবিকভাবে পুলিশ তাদেরকে তো গ্রেপ্তার করবে না। উল্টে রাত্রি 8টা-9টার পর সেই সমস্ত মাফিয়াকে থানায় ডাকবে, তাদের সঙ্গে আদর আপ্যায়ন যা করার করবে। কারণ প্রশাসন আর জমি মাফিয়া আর তৃণমূলের নেতা, এই 3টা সমর্থক শব্দ। সেই জন্য যে যতই কমপ্লেন করুক, মন্দিরের জায়গা, মসজিদের জায়গা, গির্জার লোকের বাড়ি, উঠান, সমস্তটা যাই কমপ্লেন করুক, থানায় গিয়ে বস্তা বন্ধ হয়ে থেকে যাবে। কারণ নিশ্চয়ই ওই জায়গাতে তৃণমূলের সমস্ত মাটি মাফিয়ারা আছে। সেই জন্য পুলিশ নিশ্চয় অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম আছে, সেখানে নিশ্চয়ই তারা কমপ্লেন করেছে। পুলিশ অ্যাকর্ডিং টু দেয়ার কমপ্লেন ইনভেস্টিগেট করবে। এটা নিয়ে বিরাট কিছু অডিট হওয়ার বিজেপির কিছু নেই। বিজেপি এই মালদা জেলাতে তারা না মানুষ জন্মালে থাকে, না মারা গেলে থাকে। শুধুমাত্র অভিযোগ পার্টি হিসাবে নিজেদেরকে নামাঙ্কিত করছে, এর বাইরে কিছু না। 26 আর কয়েকটা দিন পরেই বিজেপির শব্দটা থাকবে কিনা আপনারা দেখতে থাকুন। গোটা বাংলায় সবুজ ঝড় বইবে। বলছি, অভিযুক্তরা যদি আপনাদের দলের কেউ হয়, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে? দেখুন, কেউ যদি ইললিগালি কোনো জিনিস এনক্রোচ করে, সে কোন দল বা কোন দল করে না, এটা ম্যাটার করে না। ম্যাটারটা করে সে আইনত কিছু করছে কি করছে না। আইনত যদি দোষী সাব্যস্ত হয়, দে অর সি অর হি উইল বি পেনালাইজড। মহিলা তাকে মারধর করা, শ্লীলতাহানি করা, একটা জায়গা নিয়ে বিবাদ। না, আমার সঙ্গে কোনো জায়গা নিয়ে কোনো বিবাদ কারোর সঙ্গে হয়নি, আর কোনো গণ্ডগোল আমার দ্বারা ঘটনা হয়নি বা আমি ঘটাইও নি। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, এটা সম্পূর্ণ মিথ্যে। কেন কেন করছে এটা, কি মনে? না, আমাকে বদনাম করার জন্য, ফাঁসানোর জন্য। ওই জায়গাটা যে রয়েছে, জায়গাটা কার মালিকানাধীন? আমার নিজের অথেন্টিক দলিল রয়েছে, পর্চা রয়েছে, সমস্ত কিছু দখলে আছি আমি। আপনি মানে তো অভিযোগ করেছিল, আপনি কোর্টে গেছিলেন? হ্যাঁ, আমি কোর্টে যাইনি, উনি কোর্টে গেছে, আমার নামে ইয়ে করেছে। কোর্ট বিচারাধীন। আপনার নাম? নীতিশচন্দ্র দাস। আমার স্বামী অসুস্থ, মেন্টাল পেশেন্ট। আমাদের ওখানে 8 শতক জায়গা আছে। এক দুষ্কৃতী এসে নীতিশচন্দ্র দাস রাত্রে ওয়াল ভেঙে ওই জায়গাটা আমার দখল করার চেষ্টা করছে। তো আমার তো ছেলে নাই, আমার 2টোই মেয়ে। তো আমি কিভাবে স্বামীর চিকিৎসা করবো? তো এখন মোথাবাড়ি থানায় অভিযোগ জানিয়েছি, 1বার নয় 3বার জানিয়েছি, কিন্তু পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। তো আমি এখন মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছি।